নমস্কার সকলকে জানাই মণিদীপার কিচেনে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেক তো খাওয়া হলো, চিকেন সাটে, ফিশ সাটে, অনেক জায়গাতেই খাওয়া হয়েছে। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমরা এগ সাটে বানাবো। তো সবার প্রথম 5টা ডিম আমি নিয়েছি। তো সেটাকে ভালো করে ভেঙে নিয়ে নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো ফেটিয়ে নেওয়ার পর এখানে যে পাত্রে আমি ওটাকে ভাপাবো সে পাত্রে একটু তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে ঢেলে একদম রেডি করে নিয়েছি। আর এখানে প্যানটা একটু জল দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম। তো জলটা গরম হয়ে যাওয়ার পর ডিমটা আমি এখানে ভাপাতে দিয়ে দিয়েছি। মোটামুটি 15 মিনিটের মতন টাইম লাগে ডিমটা ভাপা হতে। তো ডিমটা ওদিকে ভাপা হতে থাক, এদিকে আমি সবজিগুলো সাটেতে যে সবজিগুলো দেব সেগুলো আমি একটু কেটে নিই। তো সাটের সবজিগুলো সাধারণত আমরা স্কোয়ার করে কেটে নিই। তো এখানে আমি দিচ্ছি পেঁয়াজ, আর আছে ক্যাপসিকাম, আর দেব টমেটো। তো এগুলো সুন্দর করে আমি কেটে নিচ্ছি একটার পর একটা। তো টমেটোগুলো ঠিক কাটবো স্কোয়ার করে, আর ভেতরগুলো যে দানা অংশগুলো সেগুলো আমি বাদ দিয়ে ফেলে দেব। পেঁয়াজটাও কেটে নিয়েছি ঠিক সেমভাবে। আর এখানে আমি গ্রিন মানে ক্যাপসিকাম ইউজ করেছি। তোমরা যদি বেল পেপার ইউজ করতে চাও তো রেড ইয়েলোটা করতেই পারো। দেখো আমার ডিমটা একদম ভাপানো রেডি হয়ে গেছে। তো এবার সবজিগুলোকে একটু জাস্ট ম্যারিনেট করে নেব। তো কি ম্যারিনেট করব? ম্যারিনেটের মশলা হিসেবে এখানে দেব রসুন বাটা, আদা, কাঁচা লঙ্কার পেস্ট, আর দেব স্বাদ মতো নুন দিয়ে ভালো করে সবজিটাকে একটু ম্যারিনেট করতে রাখবো। মিনিট 10-15 রাখলেই হয়ে যাবে। যেহেতু নুন দিয়েছি সবজিগুলো একটু নরমও হয়ে যাবে, তো আমার স্টিকে গাঁথতেও খুব সুবিধা হবে। তার মধ্যে আমার এই ডিমটা ঠান্ডাও হয়ে গেছে। তো এগুলোকে আমি পিস করে কেটে নেব। সবার প্রথমে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে ডিমের যে ভাপাগুলো সেগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর করে তুলে নিয়ে এবার চৌকো চৌকো করে যেমনভাবে আমি ভেজিসগুলো কেটেছিলাম ঠিক সেই রকমভাবেই এগুলোকেও আমি চৌকো করে কেটে নেব। এটা যদি চৌকো মোল্ডটা হতো তাহলে খুব ভালো হতো, জানো তো। আমি তো যেহেতু আমার সার্কেল ছিল তো সাইডের যে কর্নারগুলো একটু তোমার রাউন্ড শেপ এসে গেছিলো, তো কোনো প্রবলেম নেই তাতে। তো এবার এরকম স্টিকগুলো নিয়েছিলাম। স্টিকগুলো জানো তো আমি মোটামুটি এখানে দেখাইনি, 5 থেকে 10 মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে তো যাতে তেলে পড়লে কাঠিগুলো না ফেটে যায় বা কাঠিগুলো মানে ঠিকঠাক থাকে, তার জন্য একটু জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো তোমরাও চেষ্টা করবে একটু কাঠিগুলো ভিজিয়ে নিয়ে করার। তো দেখো আমি 3টে করে ভেজিস দিচ্ছি, মানে পেঁয়াজ দিচ্ছি, তারপর টমেটো, তারপর ক্যাপসিকাম দেওয়ার পর একটা করে ডিম ভাপা কিউবগুলো আমি গেঁথে দিচ্ছি এইভাবে স্টিকের মধ্যে দিয়ে। দেখো আমি আবারও দিয়ে দিচ্ছি 3টে করে সবজির লেয়ার। তো মোটামুটি প্রথমে সবজির লেয়ার দিয়ে তারপর একটা করে ডিমের কিউব দিয়েছি, তারপর আর একটা করে সবজির লেয়ার দিয়েছি, তারপর আবার একটা ডিম ভাপা দিয়ে আর একবার সবজির লেয়ারটা আমি করে নিয়েছি। তো তোমরা যদি মনে করো ডিমের কিউবটা আরও বেশি দেবে তো দিতেই পারো। তোমরা তোমাদের পছন্দ মতন এই স্টিকটা গড়ে নিতে পারো। তো আমি এইভাবেই গড়ে নিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা দেখতে? দারুণ সুন্দর দেখতেও হয়েছে, দারুণ সুন্দর টেস্টও হয়েছে। আমি না প্রথমে ভাবতেই পারিনি যে এত সুন্দর টেস্ট হয় এগ স্যাটের। তো দারুণ লেগেছিলো আমার পুচকিটার, তো খুব ভালো লেগেছে। সে না এরকম নতুন নতুন রেসিপি সন্ধ্যাবেলা হলে তার আর কিছুই চাই না। তো দেখো আমার এগুলো সব কটা স্টিক আমি এইভাবে গড়ে নিয়েছি। এইগুলোতে আমার না ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটা কম পড়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো, তাই জন্য ওই কটা আমি শুধু ডিম দিয়েই করে নিয়েছি। তো এবার যে পাত্রে সবজি ছিল সেই পাত্রে তো একটু মশলা আমার ছিল, তো মশলাটা আর ফেলে দিইনি। তার মধ্যেই আমি 4 থেকে 5 চামচ নিয়ে নিয়েছিলাম তোমার কর্নফ্লাওয়ার। তার মধ্যে দিলাম গোলমরিচ গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, আর দিয়েছি একটু স্বাদ মতন লবণ। তো ভালো করে দেখো আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছো ব্যাটারটা কিন্তু খুব শক্ত শক্ত হয়েছে। দেখো স্পুনটাকে আমি নাড়াতেই পারছি না, তার মানে এর মধ্যে আরও একটু জল লাগবে। তো দিয়ে দিলাম আরও একটু জল। সুন্দর করে একটা আমি ব্যাটার বানিয়ে নিলাম। তো সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নেবার পর একটা একটা করে স্টিক যেগুলো আছে স্টিকগুলোতে আমি দেখো কি সুন্দর করে আমি ব্যাটারটা
লাগিয়ে নিচ্ছি। তো একটা করে করে ব্যাটার লাগাবো আর স্টিকগুলো এইভাবে তেলে আমি ফ্রাই করে নেব। আমি না খুব বেশি মোটা কোটিং করতে একদম পছন্দ করি না, মানে যে জিনিসটা আমি রান্না করি কোটিংটা খুব হালকা থাকলে আমার ভীষণ ভালো লাগে। আমি এর আগের দিন তোমাদের সাথে একটা পকোড়ার রেসিপি শেয়ার করেছিলাম, দেখেছিলে, তাতেও খুব হালকা কোটিং ছিল। তো আজকেও ঠিক সেরকমই খুব হালকা একটা কোট করে আমি এগুলোকে তেল থেকে ভেজে তুলে নিচ্ছি। তো দেখো ভাজা হয়ে গেছে, আমি তোমাদের দেখাবো কতটা সুন্দর লাগছে ভাজার পর। তো আবারও দিয়ে দিলাম, দেখো ভাজার পর কি সুন্দর লাগছে না, দারুণ হয়েছিল দেখতেও। মানে এই ভাজা অবস্থাতেও যদি তোমরা মনে করো যে আমি সসে টস করব না, তো সসে না টস করেও তোমরা এগুলোকে খেয়ে নিতেই পারো। দারুণ টেস্ট লাগছিল আর খুব ক্রাঞ্চিও হয়েছিল, এই সময়টা খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগছিল। তো এরপর আমি একটু টস করে নেব। তো যেহেতু ষাটে বানাচ্ছি, একটু টস না করলে ভালো লাগে, তার জন্য এখানে প্যানে তেল দিয়েছি রসুন কুচি আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে বেশ একটু ব্রাউন ব্রাউন হওয়ার পর আমি ষাটেগুলো তার মধ্যে তুলে দিয়েছিলাম, মানে ষাটেগুলো তার মধ্যে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপর আমি এটাতে সস দিয়েছি, টস করব যেহেতু সস তো দিতেই হবে। তো এখানে পরিমাণ মতন টমেটো কেচাপ এবং সয়া সস, এটা তোমরা তোমাদের পরিমাণ হিসেব করে নিয়ে দিও। আমি এখানে খুব বেশি দিইনি, টমেটো সসটা একটু বেশি রেখেছিলাম আর সয়া সসটার পরিমাণটা একটু কম দিয়েছিলাম। তো দেখো ভালো করে প্রত্যেকটা স্টিকের গায়ে যে আমার সাটেগুলো আছে ভালো করে আমি লাগিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। তো এবার একটু ধনেপাতা আর সাদা তিল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আরও 2-4 মিনিট, এরপর নামিয়ে ফেলবো। দেখো কত সুন্দর লাগছে আমার এক একটা স্টিক, দারুণ সুন্দর টেস্ট হয় বন্ধুরা। মানে বাড়িতে ধরো চিকেন নেই, হঠাৎ কেউ চলে এলো, কী করবে, খুব তাড়াতাড়ি এটা ঝটপট কিন্তু বানিয়ে নিয়ে যায়, এমন কিছু সময় এটাও কিন্তু বানাতে লাগে না। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এবং কিন্তু জানিও আমাকে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। টাটা বন্ধুরা।